নমস্কার, আমি রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, শুভ দিন। আজকে 1432 সালে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে একটা কবিতা পাঠ করব। আর তারপর এসেছি এই বাগানে, দেখি একটা আম পড়ে আছে। এটা 12 মাসে গাছের আম, কোথায় ভেতরে ভেতরে হয়েছে, এরকম ওই বড়ই হয়েছে আমটা। এবার এদিকে একটু যাই। কাঁঠাল গাছটাও আমার দেখতে খুব ভালো লাগে। অনেক কাঁঠাল তো পচে গেল, এই একটাই হয়ে আছে। এটা একটু দেখি, এলে বাগানে না দেখে আর যাই না। আপনাদেরও খুব ভালো লাগে। স্টুডেন্ট এসছে, সোনালি আমাদের পাড়ারই মেয়ে, কমার্স নিয়ে পড়তো। উচ্চ মাধ্যমিকে রেজাল্ট দেখাতে এসেছে, মাধ্যমিকে স্যারের কাছে পড়েছে। সোনালি বলবে, স্যারের সম্বন্ধে বলবে, কত নম্বর পেয়েছিস বল। সোনালি বল। স্যারের কাছে পড়তাম ক্লাস কমার্স নিয়েছিলাম। আর ভালো নম্বর পেয়েছে, 446। ভালো। ও মোটামুটি গুরুদয়ালে সেকেন্ড আছে কমার্স বিভাগে। আর ও আরও উচ্চতর ভালো বিষয় নিয়ে পড়বে, আমি ওর শুভকামনা করছি। আমি প্রায়ই ওর বাবার সঙ্গে কথা বলি, ওর যেহেতু আমাদের পাড়ারই পাশাপাশি প্রায়ই কথা বলি। ও কীভাবে আমি তবে এই যে স্যারের কাছে পড়ে ভালো রেজাল্ট করেছিল, সেই জন্য আজও মনে রেখেছে। এইচএস দিয়েও স্যারের কাছে রেজাল্ট দেখাতে এসেছে। এটাই স্যারেরও পরম পাওনা, পরম প্রাপ্তি। এই আর কি, আমারও ভালো লাগছে তার সঙ্গে। অমিত দিয়ে গেছে কাঁচা নিচে আম, একটু ছাড়িয়ে খাবো। দুটো একদিন খেয়েছি, চারটে এটা দিয়েছিল, আরও অনেক আম দিয়েছে। এঁচড় দুটো দিয়েছিল, একদিন এঁচড় এক করেছি, আজকে এটা করব। এখন আমটা তো খাই আগে। স্যারের স্টুডেন্ট, স্যারকেও সেই অনেক হচ্ছে, 96 সালে পাস করেছে। স্যারকে সেই লিচু খাইয়েছিল, সেও মনে আছে। এখন ওর মেয়ে মাধ্যমিক এবছর দিল, সেও যায়, জিনিস বাড়িতে হয় সবই দিয়ে যায়। এটাই আমাদের পরম প্রাপ্তি। খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি সন্তানের মতো। আগে আমরা তো একটু খাই, দারুণ খেতে। ও কালকে আম দারুণ খেতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে আমি একটা কবিতা পাঠ করব। কোনোদিন শিখিনি, আবৃত্তি কোনো জায়গায় করিও নি, আর কোনোদিন শিখিও নি। আজ এই প্রথমবার আপনাদের সামনে পাঠ করে শোনাবো। আমার ভুল ত্রুটি আপনারা মানিয়ে নেবেন। চলুন শুরু করা যাক। প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতে কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। নমস্কার। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।